সংস্কার কার্যক্রম থেকে লক্ষ্যভ্রষ্ট হয়েছে অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তার অভিযোগ, আমলাদের কাছে আত্মসমর্পণ করেছে উপদেষ্টা পরিষদ। সে কারণে রাষ্ট্র সংস্কারের পদক্ষেপগুলো ব্যর্থ হচ্ছে। এ বিষয়ে আলোচনা করতে অস্ট্রেলিয়ার সিডনি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া। মোহাম্মদ ফিরোজ মিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে অন্তর্বর্তী সরকার সংস্কার করতে পারেনি নাকি করেনি? সরকার সংস্কার করতে পারেনি এইটা আমি বলবো না। আসলে সরকারের সংস্কার কার্যক্রম পরিচালনা করার মতন দক্ষতা এবং সক্ষমতার অভাব, যে কারণে সংস্কার কার্যক্রমগুলি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। আর তাছাড়া যে সংস্কারগুলি সংস্কার কমিশন রিপোর্টে আনা হয়েছে, সবগুলি সংস্কার প্রস্তাব কিন্তু বাস্তবায়নযোগ্যও না। এমন কিছু প্রস্তাব আছে তারা মই দিয়া পাহাড়ে চড়তে চাইছে। এই ধরনের বাস্তবতা বিবর্জিত আপনার সংস্কার প্রস্তাবও কাম্য না। তাই উভয় দিকেরই দুর্বলতা আছে, যেই কারণে বর্তমানে সংস্কার প্রস্তাবগুলির এই দুর্দশা। সেক্ষেত্রে গতকালই কিন্তু দুজন উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে যে সংস্কার হয়নি বা সংস্কার হচ্ছে না, এ ধরনের কথার সাথে তারা একমত না, কারণ 1 বা 1.5 বছর খুব বেশি সময় নয়। সেক্ষেত্রে আপনার কি মনে হয় সংস্কার নিয়ে যে এত আয়োজন, সেগুলো কি ভেস্তে গেল কিনা? কিছুটা যে হয় নাই তা স্বীকার করতেই হবে, কিছুটা হয়েছে। তাই এমন কিছু হয়েছে যেগুলি নাকি সংস্কার কার্যক্রমের অংশ হিসাবে আপনার গণ্য করার সুযোগ নাই। এগুলি সাধারণভাবে যে কোনো সরকারই করতে পারে। মূলত যেইটা একদম রাষ্ট্রকে পরিবর্তন করতে পারে, প্রশাসনকে পরিবর্তন করতে পারে এবং জাতিকে একটা দিক নির্দেশনা দিতে পারে, এই ধরনের সত্যিকার সংস্কার একটাও হয় নাই। এবং এই ধরনের সংস্কার করার মতন সক্ষমতা বর্তমান জনপ্রশাসনের নাই। কারণ হয়েছে, স্বাধীনতার পরবর্তী সময়ে আজ পর্যন্ত যেই প্রশাসনকে জনপ্রশাসনকে আমরা দেখতে পাই, মানের দিক থেকে মনে হয় সবচেয়ে এইটা অপেক্ষাকৃত মানটা কম। আর সেক্ষেত্রে টিআইবির যে অভিযোগ যে আমলাদের কারণে সরকার সংস্কার করতে পারলো না, সেটি আসলে কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন? আমি এইটা মানতে নারাজ। কারণ কিছু হলেই আমরা আমলাদের দোষ দিই, আমলাতন্ত্রের দোষ দিই। শক্তিশালী আমলাতন্ত্র ছাড়া কোনো দেশ সংস্কার বাস্তবায়ন করতে পারে না এবং সংস্কার হয়ও নাই। আপনার এই জন্য প্রয়োজন আসলে দক্ষ, যোগ্য, নিরপেক্ষ আমলাদের। কিন্তু এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, প্রথমেই এই দক্ষ, যোগ্য এবং নিরপেক্ষ আমলাদের বাছাই করতে আপনার তেমন ভালো নজির সৃষ্টি করতে পারে নাই। সেই কারণে দুর্বল আমলাতন্ত্র, এই দুর্বল আমলাতন্ত্র যদি আপনার সরকারকে, এই উপদেষ্টা পরিষদকে তারা পরিচালনা করতে পারে, তাহলে তো এটা হাস্যকর হবে। তাহলে আপনার উপদেষ্টা পরিষদের কি সে ধরনের আপনার দক্ষতা, যোগ্যতা নাই যে আমলাদেরকে পরিচালনা করা, তাদেরকে নিয়ন্ত্রণ করা? তাহলে এই ব্যর্থতা কাদের? যারা নিয়ন্ত্রণ করে তাদের। জি। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জুলাই সনদ লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে টিআইবির পক্ষ থেকে। সেটি তোলার আসলে কতটা সুযোগ আছে, আর যার জন্য তো গণভোটও আয়োজন করা হচ্ছে? আপনার জুলাই সনদ তো অনেক ব্যাপক বিষয়। আপনার কিছুটা বাস্তবায়ন হচ্ছে, কিছুটা হয়তো ভবিষ্যতে বাস্তবায়ন হবে। এবং এই সরকার যে সব বাস্তবায়ন করতে পারবে তা তো নয়। আপনার আর লঙ্ঘিত অনেকগুলি বিষয় আছে আপনার দীর্ঘমেয়াদী। আপনার এরপরে পরবর্তী রাজনৈতিক সরকারের সদিচ্ছার উপর অনেক কিছু নির্ভর করবে। সুতরাং
জুলাই সনদ কতটা বাস্তবায়ন হয় আর এই সরকার কতটুকুই বা পারল সেটা ভবিষ্যৎ বলতে পারবে, এখন বলার সময় হয়নি। মোহাম্মদ ফিরোজ মিয়া, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।